আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে শুক্রবার, এখন সময় সকাল 10টা। সকালবেলা চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্যে। গাছে 2বার পানি দিতে হয়, সকাল আর বিকাল। পানি না দিলে গাছ এত রৌদ্র পড়ে যে গাছ মরে যায়, এরকম অবস্থা। দেখেন কত টমেটো হয়েছে, টমেটো, কাঁচামরিচ, বেগুন, আলহামদুলিল্লাহ অনেক রকমের সবজি হয়েছে আমার গার্ডেনে। আজকে এখন গাছে পানি দিয়ে চলে যাব রান্নাঘরে রান্না করতে। শুক্রবার যেহেতু স্পেশাল কিছু রান্না করব। গাছের বেগুন ভাজি করব, পোলাও রান্না করব, গরুর মাংস আলু দিয়ে রান্না করব, ডিম ভুনা, আর আমার আম্মুর জন্যে চিংড়ি মাছ ভুনা করব। শুক্রবার দিন আমরা ছোটোবেলা থেকেই পোলাও মাংস খাওয়ার জন্য অস্থির হয়ে থাকতাম। সারা সপ্তাহ যাই খাই না কেন, শুক্রবারে ভালো রান্না করতেই হবে। আমি জানি না আপনারাও এটা মেনটেন করতেন কি না, প্লিজ কমেন্ট করে জানাবেন। শুক্রবার দিন যে কোনো রকমের একটা মাংস পোলাও থাকতেই হবে। জুমার নামাজের পরে আমার আব্বু এক্সপেক্ট করে। তো আমার আব্বু আম্মু যখন থেকে আমেরিকা এসেছে তখন থেকে আমি সেটা মেনটেন করার চেষ্টা করি। এর আগে হয়তো সম্ভব হতো না, জবে থাকতাম বা আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন খুব বেশি গুরুত্ব দিতাম না এটার ব্যাপারে। এখন শুক্রবার মানে আমার কাছে স্পেশাল ডে। এখানে ডিম ভুনা করে নিয়েছি, গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। জুমার নামাজের পরেই যেন সবাই একসাথে খেতে পারে, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, রান্নাগুলো খুবই মজা হয়েছে। পরিবারের সকলকে যত্ন নিয়ে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা। আর যখন সবাই প্রশংসা করে সেটা শুনতে ভীষণ ভালো লাগে। রান্নাটা মনে হয় যেন কষ্টটা সার্থক হয়। আমাদের প্রত্যেকটা মেয়েরই হয়তো এখানেই সার্থকতা, এখানে ভালো লাগা। যাই হোক, আপনারা শুক্রবার দিন কী দিয়ে লাঞ্চ করলেন কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের লাঞ্চ তো খুবই ভালো হয়েছে। গাছের বেগুনগুলো এত ভালো সিদ্ধ হয়েছে, খুব দ্রুত, অর্গানিক, কোনো সার দেওয়া নেই, কিছু নেই, তার জন্যই হয়তো এত সুন্দর হয়েছে। খেতে ভীষণ ভালো। দেখেন, চমৎকার দেখতে, চমৎকার খেতেও। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যে আল্লাহর কাছে শুকরিয়া। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।